ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनाभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। হরে কৃষ্ণা। সকলকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম। তো আজকে আমরা গুরু পূর্ণিমার বিষয়ে আলোচনা করব, যে গুরু পূর্ণিমা কেন খুব স্পেশাল। প্রতি মাসে তো একটা করে পূর্ণিমা আসে, কিন্তু গুরু পূর্ণিমা কেন খুব স্পেশাল এবং কি কারণে এটা স্পেশাল, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। তার আগে আমরা জানবো গুরু তত্ত্বের বিষয়ে। যেহেতু গুরু পূর্ণিমা, গুরু কাকে বলে, হ্যাঁ, কার থেকে আমরা দীক্ষা গ্রহণ করব, কার থেকে শিক্ষা গ্রহণ করব, গুরু কয় প্রকার, হ্যাঁ, এই সমস্ত নিয়ে একটু আলোচনা করা যেতে পারে কয়েক মিনিট। তারপরে আমরা গুরু পূর্ণিমার বিশেষত্ব জানব। ঠিক আছে? শাস্ত্রে উল্লেখ করা হচ্ছে, যত তত্ত্ব আছে তার মধ্যে সবথেকে কঠিন হচ্ছে শিব তত্ত্ব আর গুরু তত্ত্ব। গুরু তত্ত্বকে বোঝা আর শিব তত্ত্বকে বোঝা খুব কঠিন। গুরু কাকে বলে? হ্যাঁ, গুরু কাকে বলে? গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আর রু শব্দের অর্থ হচ্ছে যিনি সেই অন্ধকার থেকে উদ্ধার করেন বা আলো। গুরু, হ্যাঁ, গুরু শব্দের অর্থ যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। হ্যাঁ, অজ্ঞান তিমি রান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। জ্ঞানের অঞ্জন দিয়ে যিনি অজ্ঞানতা দূর করেন এবং জ্ঞানের দৃষ্টি প্রদান করেন, তিনি হচ্ছেন গুরু। বুঝতে পারছেন? এবং এই যে গুরু, ইনি হচ্ছেন পরমাত্মার সাক্ষাৎ প্রতিনিধি, ভগবানের সাক্ষাৎ প্রতিনিধি। গুরুদেব কোনো সাধারণ ব্যক্তি নয়, গুরুদেব হচ্ছে সাক্ষাৎ পরমাত্মার প্রতিনিধি। ভগবান ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু আমাদের প্রত্যেকটি জীবের হৃদয়ে বসে আছে, অনন্ত জন্ম ধরে, অনন্ত কাল ধরে আছে এবং থাকবে। তো আমাদের হৃদয়ে যে পরমাত্মা রূপে ভগবান বসে আছে, পরমাত্মার আওয়াজ আমরা শুনতে পাই না। সেই জন্য সেই পরমাত্মা গুরু রূপে আসেন। পরমাত্মা যা বলে আমরা শুনতে পাই না কেন? আমাদের হৃদয়ে অনেক অনর্থ আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য রয়েছে। সেই জন্য পরমাত্মার আওয়াজ আমরা শুনতে পাই না। সেই জন্য সেই পরমাত্মা গুরু রূপে আমাদের কাছে আসেন এবং আমাদের সঠিক উপদেশ দিয়ে জীবনে পথ প্রদর্শন করেন। হ্যাঁ, বলছে গুরুদেবের কৃপা ছাড়া কিছুই হয় না। হ্যাঁ, মুকম করতি বাচালম পঙ্গুর লঙ্ঘায়তে গিরিম যৎ কৃপা তমহম বন্দে শ্রী গুরু দীনতারিণম। গুরুদেবের কৃপা পেলে যে বোবা মানুষ সেও পণ্ডিত হয়ে যায়, যে পঙ্গু মানে প্রতিবন্ধী সেও পর্বত বিজয় করতে পারে, পর্বত জয় করতে পারে। হ্যাঁ, তো গুরুদেবের কৃপা ছাড়া কিছু সম্ভব হয় না। হ্যাঁ, বলছে হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তন করো আলো দুবাহু পাশারি।
সংকীর্তন করো এ আলো দুবাহু পসারি। লোচন দাস ঠাকুর লিখছে যে হরিনাম হচ্ছে নৌকা, এই ভবসাগর পার হওয়ার। আমরা নৌকাতে উঠে পড়েছি, আর সেই নৌকার ক্যাপ্টেন বা সেই নৌকার কি বলবো, আহ দার, হ্যাঁ, কি বলে, কান্ডারি, কান্ডারি, মাঝি, মাঝি, সেটা হচ্ছেন গুরুদেব। লোচন দাস ঠাকুর সেখানে লিখছে, হরিনামের নৌকা খানি শ্রীগুরু কান্ডারি, সংকীর্তন করো আলো দুবাহু পসারি। হ্যাঁ, যে হরিনাম হচ্ছে একটা নৌকা, যে নৌকায় করে আমরা ভবসাগর পার হব, আর গুরুদেব হচ্ছে সেই নৌকার মাঝি, আমাদেরকে সঠিক দিশাতে নিয়ে যাবে। হ্যাঁ, তো গুরুদেবের ভূমিকা আমাদের জীবনে অপরিসীম, অনন্ত, হ্যাঁ, অকল্পনীয়, অভাবনীয়, অবর্ণনীয়। আজ পর্যন্ত যত ঋষি বা তপস্বী, যোগী, সাধু, সন্ত, মহাত্মা হয়েছেন বা হবেন, কেউ গুরুর আদেশানুসারে জীবনযাপন না করে কেউ কখনো সাধু সন্ত হতে পারেননি, এটা সম্ভব না। সেই জন্য প্রভুপাদ আমাদেরকে ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে বলেছেন তোমরা গুরবাষ্টকম গাইবে। আমরা প্রতিদিন সকালবেলায় গুরবাষ্টকম গাই তো। সংসার দাবা নললি ঢোলকা, ত্রাণায় কারুণ্য ঘন ঘনাত্বম, প্রাপ্তস্য কল্যাণ গুণর্নবস্য, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। আমরা দাঁড়িয়ে আছি ভগবানের সামনে, কিন্তু গুণগান গাইছি গুরুদেবের। কেন? কারণ গুরুদেব না থাকলে আমরা ভগবানকে চিনতে পারবো না। আমরা আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে গন্তব্যস্থল, সেই সম্পর্কে জানতে পারবো না। সেই জন্য গুরুদেব হচ্ছেন কি আমাদের সব থেকে প্রিয়, সব থেকে বড় আত্মীয়। হ্যাঁ, সবাইকে ত্যাগ করা যায়, গুরুদেবকে কখনো ত্যাগ করা যায় না। শাস্ত্রের এরকম সিদ্ধান্ত। হ্যাঁ, শাস্ত্রে এরকম বলছে, আমাদের গুরু পূজা হয় ভোরবেলা 4:30টার সময় আমরা গুরবাষ্টকম গাইলাম, মঙ্গল আরতি করলাম। সকাল 8টার সময় আমরা আবার গুরু পূজা করি। শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভকতি সৎম, বন্দময় সাবধান মতে। তাই তো, গুরুদেবের শ্রী চরণ যদি আমরা বন্দনা করি, তাহলে আমরা কি পাবো? কৃষ্ণ প্রেম পাবো। যাহারো প্রসাদে ভাই এ ভব তোরে যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। কৃষ্ণ প্রাপ্তি হবে আমাদের কখন? গুরুদেবের উচ্ছিষ্ট প্রসাদ। 2 রকম প্রসাদ আছে। এক, তার মুখ দিয়ে যা কিছু কথা বেরোচ্ছে সেগুলো শুনে চলা। আর 2, যা কিছু গুরুদেব প্রসাদ রূপে গ্রহণ করছে তার উচ্ছিষ্ট রেমিনেন্টস, এঠো প্রসাদ গ্রহণ করা। তাহলে আমরা আধ্যাত্মিক মার্গে এগিয়ে যেতে পারবো। ভক্ত পদ ধূলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, সাধনের এই 3 মহাবল। চৈতন্য চরিতামৃততে বলা হচ্ছে যে 3টে জিনিস আছে আমাদের ভক্তি জীবনে উন্নতির সোপান বা ভিত্তি, ফাউন্ডেশন। সেটা কি? ভক্তের চরণধূলি, ভক্তের পদের জল মানে ভক্তের চরণ ধৌত জল, চরণামৃত, আর ভক্তের রেমিনেন্টস বা উচ্ছিষ্ট প্রসাদ। ঠিক আছে? তো গুরু তত্ত্ব সব থেকে কঠিন, আর শিব তত্ত্ব সব থেকে কঠিন। এই দুটো তত্ত্ব বোঝা খুব কঠিন। সব তত্ত্ব বুঝে যাবে মানুষ, কিন্তু এই গুরু তত্ত্ব আর শিব তত্ত্ব এই দুটো বোঝা খুব কঠিন। হ্যাঁ, যদি কেউ গুরুদেবের আশ্রয় থেকে ভজন সাধন করবে, ভক্তি করবে, তাহলে তার কি হবে? আধ্যাত্মিক মার্গে খুব তাড়াতাড়ি উন্নতি হবে। হ্যাঁ, যেমন আমরা শাস্ত্রে দেখতে পাই যে নারদ মুনি, নারদ মুনি পূর্বজন্মে দাসী পুত্র ছিলেন। তিনি সাধু সঙ্গ করলেন, গুরুচরণ আশ্রয় করলেন, তাদের এঁঠো প্রসাদ পেলেন, আর তিনি ব্রহ্মার মানস পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন। হ্যাঁ, আজকে যে
গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমা তিথিটার মাহাত্ম্যটা কি? না, গোটা বিশ্বের মানুষ যারা আজকে গুরু হয়েছে এবং ভবিষ্যতে গুরু হবে, তারা সকলে হচ্ছে ব্যাসদেবের প্রতিনিধি, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের প্রতিনিধি। বুঝতে পেরেছেন? এই জন্য যে আসনে বসে আমরা প্রবচন দিই, সেই আসনটার নাম হচ্ছে ব্যাস আসন। ব্যাস আসন। হ্যাঁ, সেটার নাম অন্য কিছু নয়, ব্যাস আসন নাম, কারণ আমরা সবাই ব্যাসদেবকে রিপ্রেজেন্ট করছি। বুঝতে পারছেন? তো এই ব্যাসদেবের কিভাবে আবির্ভাব হলো? হরিবংশ পুরাণে খুব সুন্দর একটা ঘটনা উল্লেখ আছে। সেখানে উল্লেখ পাওয়া যাচ্ছে, অচ্ছদা বলে একজন পিতৃলোকে একজন নারী ছিলেন। তিনি তপস্যা করছিলেন। পরবর্তীকালে সে অভিশপ্ত হয়ে একজন অপ্সরা রূপে জন্মগ্রহণ করে, যার নাম হয় অদ্রিকা। এবং এই অদ্রিকা এক ঋষির অভিশাপে মৎস্য রূপে পরিণত হয়, মৎস্য। এবং অনেক কান্নাকাটি করলে সেই সাধু তাকে বলে, ঠিক আছে, তোমার গর্ভে যখন দুটি সন্তানের জন্ম হবে তারপরে তুমি মুক্তি পাবে। তো তারপরে এক রাজার, হ্যাঁ, বীজ সে গ্রহণ করে। হ্যাঁ, তারপরে সে দুটি সন্তানের জন্ম দেয়, একটি কন্যা সন্তান, একটি পুত্র সন্তান। সেই কন্যা সন্তানটাকে পায় একজন ধীবর, জেলে, যে মাছ ধরে, তার নাম হচ্ছে বসু। হ্যাঁ, সে মাছ ধরতো। সে ওই মাছটাকে ধরে, তার পেট কেটে মানে বের করে নিয়ে আসে দুটো সন্তানকে। একটি পুত্র সন্তান ছিল, একটা কন্যা সন্তান ছিল। সেই কন্যা সন্তানকে সে মানুষ করতে শুরু করে, যার নাম ছিল সত্যবতী বা মৎস্য গন্ধা। যার শরীর থেকে মাছের গন্ধ বেরোতো, আষ্টানি গন্ধ বেরোতো সব সময়। এই জন্য তার পাশে কেউ যেত না। হ্যাঁ, এবং পরবর্তীকালে পরাশর ঋষির কৃপাতে এই মৎস্য গন্ধার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, যার নাম হচ্ছে কি? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কিছু কিছু তিথি থাকে, সেই তিথি নক্ষত্রের সংযোগে মহাপুরুষের আবির্ভাব হয়। যেমন ভগবান শ্রীকৃষ্ণ যেমন যে নক্ষত্রে আবির্ভূত হচ্ছে, বা যে তিথিতে আবির্ভূত হচ্ছে, বা মহাপ্রভু যে তিথিতে আবির্ভূত হয়েছিলেন, দেখবেন সমস্ত গ্রহ নক্ষত্রগুলো অনুকূল ছিল। হ্যাঁ, সেরকমই একটা বিশেষ তিথিতে যখন পরাশর ঋষি দেখলেন যে এই সময় একজন মহান, অবতারের আবির্ভাব হতে চলেছে এবং আমার মাধ্যমে হতে চলেছে, তখন মৎস্যগন্ধাকে কেন্দ্র করে তিনি এই সন্তানের জন্ম দিলেন, যার নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কৃষ্ণ কারণ তার গায়ের রং ছিল কালো, দ্বৈপায়ন কারণ তার নাম ছিল দ্বৈপায়ন কারণ সে দ্বীপে জন্মগ্রহণ করেছিল, আইল্যান্ড, একটা দ্বীপ, সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ। হ্যাঁ, সেখানে সে জন্মগ্রহণ করেছিল, সেই জন্য তার নাম ছিল দ্বৈপায়ন। এবং বেদব্যাস নামকরণ হয়েছে কারণ তিনি বেদকে 4টে ভাগে ভাগ করেছেন, ঋক, সাম, যজু, অথর্ব। বৈশম্পায়ন, তারপরে হচ্ছে জৈমিনী, তারপরে হচ্ছে পৈল এবং সুমন্তু। এই তার শিষ্যকে তিনি 4টি বেদের অংশ দিয়ে দেন। ঋক, সাম, যজু, অথর্ব, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। ঠিক আছে? যেমন সমন্তুকে দায়িত্ব দেওয়া হয় অথর্ব বেদ, অথর্ব বেদের দায়িত্ব দেওয়া হয়। তারপরে পৈল, একে দায়িত্ব দেওয়া হয়েছিল ঋগ্বেদ, এবং জৈমিনীকে দায়িত্ব দেওয়া হয়েছিল সামবেদ, বৈশম্পায়নকে যজুর্বেদ, এরকম দায়িত্ব দেওয়া হয়েছিল। কারণ এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের যখন জন্ম হয়েছিল, সে ছোটবেলা থেকেই, মানে ছোটবেলা থেকে তার কিছু নেই, একদম যুবক অবস্থাতে আবির্ভূত হয়েছে। বুঝতে পেরেছেন? যেমন আমরা সুখদেব গোস্বামীর ঘটনা শুনি, 16 বছর মাতৃগর্ভে ছিল এবং যখন জন্ম নিল সে তখন 16 বছরের ইয়াং একটা ছেলে, টিনেজার্স, যুবক ছেলে। কেউ বিশ্বাস করতে পারবে না এই ঘটনা। সেরকমই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, ইনি হচ্ছেন ভগবানের শক্তাবেশ অবতার, শক্তির আবেশ অবতার। ভগবানের 6 প্রকার অবতার আছে। আপনারা জানেন যে মন্বন্তর অবতার, লীলা অবতার, পুরুষাবতার, যুগাবতার, এরকম অবতার আছে না ভগবানের, শক্তাবেশ অবতার। তো সেরকমই একটা অবতার হচ্ছে শক্তাবেশ অবতার। যেমন পরশুরাম শক্তাবেশ অবতার ছিলেন, ব্যাসদেব শক্তাবেশ অবতার,
ভগবানের শক্তি আবিষ্ট হয়ে তিনি অবতীর্ণ হয়েছেন এবং ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, প্রচন্ড শক্তিশালী ছিলেন। 16 বছর বয়স, মানে একদম যুবক অবস্থাতে তিনি আবির্ভূত হয়েছেন। আবির্ভূত হয়ে সে তার মাকে বলল, মা তুমি যখন ডাকবে তখনই আমি ফিরে আসব, কিন্তু এখন আমি তপস্যা করতে চললাম বললে সে তপস্যার জন্য বেরিয়ে পড়লেন এবং কঠিন তপস্যা করলেন। হ্যাঁ, এবং মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে তিনি সিদ্ধি লাভ করেছিলেন বদ্রিকাশ্রমে। আপনারা সকলে জানেন যে যেদিন সরস্বতী পূজা হয় সেই দিন ব্যাসদেব সিদ্ধি লাভ করেছিলেন। হ্যাঁ, মা সরস্বতী তাকে বলেছিল যে যে কুল গাছের তলায় বসে তুমি তপস্যা করছো, এই কুল গাছটা যখন একটা কুল তোমার মাথার উপর পড়বে তখন বুঝবে তোমার সিদ্ধি লাভ হয়েছে। কুলকে বলা হয় সংস্কৃত ভাষায় বদরিকা। আহ, তো সেই সূত্র ধরে নাম হচ্ছে বদরিকাশ্রম। আহ, তো সিদ্ধি লাভ হয়েছিল সরস্বতী পূজার দিনে, মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে। তো এই যে ব্যাসদেব, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তিনি 18টা পুরাণ রচনা করেছিলেন। আহ, এবং পঞ্চম বেদ বলা হয় মহাভারত, মহাভারত রচনা করেছিলেন। আহ, বেদান্ত সূত্র রচনা করেছিলেন। আর কি করেছিলেন তিনি? আরো বহু গ্রন্থ তিনি প্রণয়ন করেছিলেন। আহ, বুঝতে পেরেছেন? এই ব্যাসদেবের গুরুদেব ছিলেন নারদ মুনি। একদিন সরস্বতী নদীর তীরে ব্যাসদেব মন খারাপ করে বসে আছে। তো সেই সময় নারদ মুনি সেখানে এসে উপস্থিত হয়। জিজ্ঞাসা করে, বৎস তোমার কেন মন খারাপ? তুমি এত জ্ঞানী, তুমি এত গ্রন্থ রচনা করেছো, তুমি জগতের মানুষের কল্যাণের কথা ভাবছো, কি জন্য তোমার মন খারাপ? তো ব্যাসদেব বলছে, আমি এত গ্রন্থ রচনা করার পরেও আমি মনে শান্তি পাচ্ছি না। আমি এত জ্ঞান অর্জন করেছি, আমি এত গ্রন্থ লিখেছি, হ্যাঁ, কিন্তু এত মানুষের কল্যাণের কথা ভেবেছি, কিন্তু মনে শান্তি পাচ্ছি না। এই ঘটনা পাবেন ভাগবতের প্রথম স্কন্ধে। সেখানে নারদ মুনি ব্যাসদেবকে বললেন, তুমি ভগবানের শুদ্ধ লীলা কথা আলোচনা করনি। ভগবান কৃষ্ণের যে মধুর লীলা সেই বিষয়ে তুমি আলোচনা করনি, যা জগতের মানুষকে জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার করবে, সেই লীলা তুমি আলোচনা করনি। সেই জন্য তোমার মনে এত দুঃখ কষ্ট। তুমি একটা কাজ করো, ভগবানের বিশুদ্ধ লীলাবলী আলোচনা করো। তখন তার গুরুদেব নারদ মুনির আশীর্বাদ নিয়ে, নির্দেশ নিয়ে ব্যাসদেব একটি পুরাণ রচনা করলেন, যার নাম হচ্ছে ভাগবত মহাপুরাণ। ভাগবত মহাপুরাণ, যার মধ্যে 18,000 শ্লোক রয়েছে। হ্যাঁ, এবং দশম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণের লীলাবলী 90টা অধ্যায় আছে। আমরা যে কৃষ্ণ লীলা আলোচনা করছি, প্রথম 40টা অধ্যায় বৃন্দাবন লীলা, তারপরে 50টা অধ্যায় মথুরা লীলা এবং দ্বারকা লীলা। আমরা সেটা ধীরে ধীরে আলোচনা করছি, অলরেডি 2টো ক্লাস হয়ে গেছে। তো এখন এই যে ব্যাসদেব, ইনি কলিযুগের মানুষের কথা চিন্তা করলেন। দেখলেন এই কলিযুগের মানুষ, তাদের ধৈর্য কম, তারা পড়াশোনা করতে চাইবে না। হ্যাঁ, তারা শাস্ত্র অধ্যয়ন করতে চাইবে না, তাদের কল্যাণ হবে কি করে? এই কথা চিন্তা করে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি এই ভাগবত পুরাণ রচনা করেছিলেন এবং মহাভারত রচনা করেছিলেন। মহাভারতের মাঝখানে ভগবত গীতা তিনি দিয়ে দিয়েছেন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে জীবনের উদ্দেশ্য কি, সেই সম্পর্কে তিনি বলছেন। এই মনুষ্য জীবন কত দুর্লভ, কি করা উচিত আমাদের, কি খাওয়া উচিত, কতক্ষণ ঘুমানো উচিত, কিভাবে কথা বলা উচিত, পুরো সমস্ত ডিটেলস ভগবত গীতাতে ভগবান বলেছেন। আর সেইটা তিনি ক্যাপসুলের মতো মহাভারতের মধ্যে দিয়ে দিয়েছেন। কারণ ব্যাসদেব জানেন সাধারণ মানুষ খেলার কথা খুব পছন্দ করে, খেলার খবর দেখতে পছন্দ করে। মানুষ যুদ্ধের কথা,
খুব পছন্দ করে। হ্যাঁ? মানুষ রোম্যান্সের বিষয়ে খুব আলোচনা করে। হ্যাঁ, তাই না? তো এই ৩ টে জিনিসই মহাভারতের মধ্যে আছে। মহাভারতের মধ্যে যুদ্ধ আছে, খেলা আছে, আবার রোম্যান্সও আছে। সব আছে। যেমন বাচ্চারা যখন তেতো ওষুধ খেতে চায় না, কোনো খাবারের সঙ্গে খাবারের মধ্যে দিয়ে সেই ট্যাবলেট খাইয়ে দেওয়া হয় বাচ্চাদেরকে। ঠিক তেমনই আমরা ভগবদ্গীতা অনেকে পড়তে চাই না। সেইজন্য মহাভারতের মতো একটা কি বলবো আ সুগার কোট তার ভেতরে এই ওষুধটা দিয়ে আমাদেরকে খাইয়ে দিয়েছে। মহাভারত। বুঝতে পেরেছেন? মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। আ যে এই মহাভারতের কথা অমৃত সমান। এই মহাভারত এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রচনা করেছিলেন। এবং যে ভাগবত আমরা পড়ছি এই ভাগবত উনি রচনা করেছেন। আ সেইজন্য ভাগবতে প্রণাম মন্ত্র যখন আমরা বলি ভাগবত পড়ার আগে কি বলি? নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। তাই তো? ব্যাসম, ব্যাসম মানে ব্যাসদেব। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসম। সরস্বতী দেবীকে প্রার্থনা জানাচ্ছে, ব্যাসদেবকে প্রার্থনা জানাচ্ছেন। হ্যাঁ? দেবীং সরস্বতী ব্যাসম তত জয় মুদিরয়েৎ। যে আমি যে ভাগবত অধ্যয়ন করছি সেটা যেন আমি হৃদয়ঙ্গম করতে পারি। সেজন্য ব্যাসদেবের কাছে প্রণাম জানানো হচ্ছে। এই ব্যাসদেব যে দিনকে আবির্ভাব হয়েছে, আষাঢ় মাসের পূর্ণিমা তিথি, এই তিথিতে ব্যাসদেব এই জগতে আবির্ভূত হয়েছে। সেই জন্য এই দিনটাকে বলা হয় গুরু পূর্ণিমা। যেহেতু ব্যাসদেব হচ্ছে সমস্ত গুরুদের প্রতিনিধি বা সমস্ত যারা এখন বর্তমানে গুরু হয়েছেন, ভবিষ্যতে হবেন বা পূর্বে ছিলেন তাদের সকলেরই গুরু হচ্ছেন ব্যাসদেব। ব্যাসদেব, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এবং এই ব্যাসদেব এখনো জীবিত আছেন, ব্যাস গুহা আছে, সেই ব্যাস গুহায় এখনো ব্যাসদেব রয়েছেন। বুঝতে পেরেছেন? এবং ব্যাসদেবের লেখা বহু গ্রন্থ এখনো পর্যন্ত রয়েছে। যদি ৪ ধাম যাত্রায় কখনো আমি আপনাদের নিয়ে যাব, সেখানে দেখতে পাবেন আপনারা। হ্যাঁ? যে ব্যাস গুহা আছে সেখানে। আ যেখানে পঞ্চপান্ডব স্বর্গ উদ্দেশ্যে রওনা দিচ্ছে, তার নিচেতেই ব্যাস গুহা আছে। ব্যাস গুহা যেখানে ব্যাসদেব এখনো বর্তমান আছেন। বায়ু পুরাণে আ সেখানে ২৮ জন ব্যাসদেবের উল্লেখ পাওয়া যায়। আপনারা সকলে জানেন যে এটা ২৮ নম্বর চতুর্যুগ চলছে। আ তাই তো? বৈবস্বত মনুর শাসনকালে ২৮ নম্বর চতুর্যুগ চলছে। দাপরের শেষে যে কলিযুগ, এখন কলিযুগ চলছে। তো বায়ু পুরাণে ২৩ নম্বর অধ্যায়ের ২০৬ নম্বর শ্লোকে উল্লেখ করা হচ্ছে ২৮ জন ব্যাসদেব রয়েছে। হ্যাঁ? তার মধ্যে একজন হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। বিভিন্ন কল্পে বিভিন্ন ব্যাসের আবির্ভাব হয়েছে। এবং এই ব্যাসদেবকে স্বয়ং কৃষ্ণ তিনি এই জগতের মানুষকে জ্ঞান প্রদান করার জন্য তিনি এই রূপে আবির্ভূত হয়েছিলেন। বুঝতে পেরেছেন? তো ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, ওনাকে স্মরণ করার জন্য গোটা বিশ্ববাসী এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিটাকে গুরু পূর্ণিমা হিসাবে চিহ্নিত করেছেন বা গুরু পূর্ণিমা হিসাবে মনে রেখেছেন। যেমন 5th সেপ্টেম্বর টিচার্স ডে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের স্মৃতির উদ্দেশ্যে আ সবাই টিচার্স ডে পালন করে। সেরকমই ব্যাসদেবকে স্মরণ করার জন্য, ব্যাসদেবের যে কৃতিত্বকে স্মরণ করার জন্য আজকের দিনটাকে বলা হয় গুরু পূর্ণিমা। ঠিক আছে? এই গেল গুরু পূর্ণিমার ইতিহাস। এখন আমরা জানবো যে আজকে আমরা কি, কি করতে পারি? কি করলে আজকের দিনটা আমাদের জন্য মঙ্গলজনক হবে? অনেকের প্রশ্ন হচ্ছে যে গুরু পূর্ণিমাতে কি খাবো? লুচি পরোটা খাবো না অন্ন পাবো? এটা অনেকের প্রশ্ন। অনেকে বলে যে যে পূর্ণিমাতে নাকি অন্ন পেতে নেই।
শুকনো খাবার খেতে হয়, লুচি পরোটা খেতে হয়। ঠিক আছে? তো এই সমস্ত প্রশ্নের আমরা সমাধান করব। প্রথমত আমাদের বুঝতে হবে গুরু পূর্ণিমা মানে ব্যাসদেবের প্রতি শ্রদ্ধাঞ্জলি। হ্যাঁ? ব্যাসদেব কি কি করেছে সেগুলো স্মরণ করুন। তার লেখা যে গ্রন্থরাজি আছে, শ্রীমদ্ ভাগবত, মহাভারত, এই সমস্ত যে গ্রন্থ আছে, এই সমস্ত গ্রন্থ অধ্যয়ন করুন, সেগুলো নিজের জীবনে প্রয়োগ করুন। ঠিক আছে? আজকে আপনারা 10টা পয়েন্ট লিখতে পারেন যে কি কি আমরা করব আজকের দিনে। নাম্বার 1, আপনি ব্যাসদেবের চরণে পুষ্পাঞ্জলি দেবেন। হ্যাঁ? নাম্বার 2, ব্যাসদেবের গুণমহিমা শ্রবণ করবেন। উনি যে কি কি করেছেন সারা জীবন ধরে। নাম্বার 3, ব্যাসদেব তিনি জগতের কি কল্যাণ করলেন, হ্যাঁ, তাকে আমরা কেন স্মরণ করছি, এটা সাধু গুরু বৈষ্ণবের থেকে শোনার চেষ্টা করতে হবে। নাম্বার 4, যা কিছু রন্ধন করবেন, সেটা অন্ন হোক বা শুকনো প্রসাদ হোক, শুকনো খাবার হোক, সেগুলো ভগবানকে নিবেদন করে আপনারা ব্যাসদেবকে নিবেদন করতে পারেন। ঠিক আছে? তারপরে নাম্বার 5, উনি যা গ্রন্থ লিখে গেছে সেগুলো অধ্যয়ন করুন। শ্রীমদ্ ভাগবত থেকে কিছুটা অংশ আপনারা অধ্যয়ন করুন। ঠিক আছে? নাম্বার 6, আজকের দিনে আপনারা কাউকে ওনার লেখা গ্রন্থ দান করতে পারেন। হ্যাঁ? ভগবত গীতা ব্যাসদেবেরই লেখা। আপনারা ভগবত গীতা দান করতে পারেন, শ্রীমদ্ ভাগবত কোন সাধুকে, কোন বৈষ্ণবকে দান করতে পারেন। হ্যাঁ? তাহলে ব্যাসদেব প্রসন্ন হবে। কারণ যখন ওনার যে 4 শিষ্য, হ্যাঁ, যে পৈলু, বৈশম্পায়ন, জৈমিনী, হ্যাঁ, তারপর সুমন্তু, এরা যে এসেছিলেন, এরা এসে ব্যাসদেবকে বলেছিলেন যে গুরুদেব আপনি যে আমাদের এত জ্ঞান উপদেশ দিয়েছেন, আমরা কিভাবে আপনার ঋণ শোধ করব। তখন ব্যাসদেব বললেন, আমি যা দিয়েছি এটা তোমরা নিজের জীবনে প্রয়োগ করো এবং বাকি পরবর্তী প্রজন্মে সেটা সঞ্চারণ করো, প্রচার করো। হ্যাঁ? তো সেই ওনার যে বাণী, সেটা আমরা নিজের জীবনে প্রয়োগ করতে পারি। আমরা শ্রীমদ্ ভাগবত এবং শ্রীমদ্ ভগবত গীতা আমরা প্রচার করতে পারি, প্রসার করতে পারি, দান করতে পারি, তাহলে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। ঠিক আছে? নাম্বার 7, আজকের দিনে আমরা ব্যাসদেবের উদ্দেশ্যে কোনো ভজন গাইতে পারি। হ্যাঁ? কি ভজন গাইতে পারি? ওহে বৈষ্ণব ঠাকুর আমরা গাইতে পারি। হ্যাঁ? বুঝতে পারছেন? ওহে বৈষ্ণব ঠাকুর গাইতে পারি। হ্যাঁ? গুরুদেব কৃপা বিন্দু দিয়া, এটা আমরা গাইতে পারি। হ্যাঁ? এই সমস্ত ভজন যদি আমরা গাইবো, তাহলে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। ঠিক আছে? নাম্বার 8, যদি আমরা সত্যি ব্যাসদেবকে সম্মান জানাতে চাই, তাহলে বর্তমানে যারা আমাদের গুরুবর্গ রয়েছে, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, পথপ্রদর্শক গুরু, চৈত্য গুরু, তাদের প্রতি সম্মান জ্ঞাপন করা। কারণ হচ্ছে, যখন আমরা আমাদের গুরুদেবকে সম্মান জানাবো, তখন ব্যাসদেবের প্রতি সম্মান জানানো হবে। যেমন ইসকনে এখন আ আমাদের যত গুরু মহারাজ আছেন, প্রত্যেককে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে, ওনাদের চরণে ফুল নিবেদন করা হচ্ছে, ওনাদের গ্লোরিফিকেশন করা হচ্ছে। কেন? ওনারা আমাদের জীবনে একটা বিশেষ জায়গা রেখেছেন। ওনারা না থাকলে আজকে আমরা থাকতাম না। ওনারা হচ্ছে ব্যাসদেবের প্রতিনিধি। ব্যাসদেব তো এখন হয়তো উনি রয়েছেন, শারীরিকভাবে হয়তো উপস্থিত নেই। কিন্তু ওনার যে প্রতিনিধি আছে, তাদের যদি আমরা সম্মান জানাই, তাহলে ব্যাসদেবের প্রতি সম্মান জানানো হবে। ঠিক আছে? নাম্বার 9, যদি আমরা ব্যাসদেবকে ভালোবাসতে চাই, সম্মান করতে চাই, তাহলে ব্যাসদেব যা কিছু বলেছে, সেগুলো আমরা পরবর্তী জেনারেশনে প্রচার করব। হ্যাঁ? বুঝতে পেরেছেন? এবং যারা গুরু পূর্ণিমা বিষয়ে কিছু জানে না, তাদেরকে আমরা শোনাবো এগুলো। বুঝতে পেরেছেন? আমরা পালন করব, অন্য কাউকে পালন করতে উৎসাহ দেব। ঠিক আছে? আর নাম্বার 10, যদি আমরা ব্যাসদেবকে সত্যি ভালোবাসতে চাই, তাহলে আমরা যে ব্যাস আসন আছে, সেই ব্যাস আসনে বসে একদিন কৃষ্ণ কথা, হরি কথা বলে জগতের মানুষকে আমরা কৃষ্ণ ভক্তির পথে নিয়ে আসার চেষ্টা করব। এরকম মনোভাব বা উদ্দেশ্য বা চিন্তাভাবনা হৃদয়ে রাখা দরকার। ঠিক আছে? এই 10টা পয়েন্ট আমরা আজকের দিনে পালন করতে পারি। তাহলে আমাদের জীবনটা খুব সুন্দর হবে।
ব্যাসদেব প্রসন্ন হবে, আজকের দিনটা সফল হবে এবং আমাদের গুরু পূর্ণিমা অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। ঠিক আছে? কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলুন। কারো কোনো প্রশ্ন আছে? গুরুতত্ত্ব অত্যন্ত কঠিন বোঝা। আ গুরুতত্ত্বকে বুঝতে গেলে আমাদের বুঝতে হবে শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে জানতে হবে যে গুরু আসলে কেমন হয়, হ্যাঁ? গুরুর কি শাস্ত্রে বলছে আ যে গুরুদেবের যোগ্যতা কি? ১ম যোগ্যতা হচ্ছে গুরুদেব অবশ্যই কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন। কৃষ্ণকে ভালোবাসবেন বা ভগবান নারায়ণকে ভালোবাসবেন। ২ নম্বর হচ্ছে গুরুদেব অবশ্যই ৪ টে নিয়ম পালন করবে। কোন নেশা করবে না, জুয়াবাসা খেলবে না, অবৈধ সঙ্গ করবে না, কোন আমিষ আহার করবে না। ঠিক আছে? এই ৪ টে নিয়ম পালন করবে। গুরুদেবের ৩য় যোগ্যতা কি? গুরুদেব অবশ্যই কি? শাস্ত্রের বিধিবিধান মেনে চলবে। শাস্ত্রের বিধিবিধান মেনে চলবে। ঠিক আছে? আর ৪ নম্বর কি? গুরুদেব যার থেকে আপনি দীক্ষা নেবেন, হ্যাঁ? সেই গুরুদেবের আরেকটি যোগ্যতা হচ্ছে ৪ টে পরম্পরার মধ্যে কোন একটা পরম্পরায় যুক্ত থাকবে। যেমন আজকে আমাকে একজন WhatsApp এসএমএস করেছে যে, "প্রভু আমার পিতামাতা নিম্বার্ক সম্প্রদায়ে দীক্ষা নিয়েছে। তারা কি আর ইসকন থেকে দীক্ষা নিতে পারবে?" প্রশ্ন, কঠিন প্রশ্ন। তো ৪ টে সম্প্রদায়ের মধ্যে যেকোনো একটা সম্প্রদায়ের দীক্ষা নিয়েছে ঠিকই কিন্তু তারা আমিষ ভোজন করে, আরো অনেক রকম যেগুলো করা উচিত নয় সেগুলো করছে। তো সেই দীক্ষার কোনো মূল্য নেই। ঠিক আছে? তো এখন বিষয় হলো যে গুরুদেবের এই ৪ টে যোগ্যতা থাকতে হবে। হ্যাঁ? এবারে গুরু কয় প্রকার? ৪ প্রকার। গুরু হচ্ছে ৪ প্রকার। বললাম ১ম এ পথপ্রদর্শক গুরু, যার মাধ্যমে আমরা ভক্তি জীবনে এসেছি। পথপ্রদর্শক গুরু, শিক্ষা গুরু যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বা দীক্ষার জন্য উপযুক্ত করছেন। সারা জীবন আমাদেরকে কিভাবে ভক্তি করতে হবে সেই প্রশিক্ষণ দিচ্ছেন, তিনি শিক্ষাগুরু। চৈত্যগুরু যিনি পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে বসে আছেন এবং প্রতি মুহূর্তে আমাদের বলছে কি করা উচিত, কি করা উচিত নয়। পরমাত্মা আমাদের হৃদয় থেকে সবসময় বলে কিন্তু আমরা শুনতে পাই না। বুঝতে পেরেছেন? কোন কিছু একটা ঘটার আগে থেকেই পরমাত্মা হৃদয়ে সংকেত দিয়ে দেয়। কিন্তু পরমাত্মার আমরা আওয়াজটা নাজার-আন্দাজ করে দিই, এভয়েড করে দিই, এড়িয়ে চলে যাই। বুঝতে পেরেছেন? পরমাত্মা হৃদয় থেকে বলছে যে, "জব করার সময় মোবাইল ধরো না।" কিন্তু আমরা পরমাত্মার আওয়াজটা শুনছি না। এত ইম্পোর্টেন্ট ফোন এসছে ফোনটা ধরে নিই। আবার ফোন করতে পারবো কিনা বা উনি হয়তো ব্যস্ত হয়ে যাবেন, তাই না? আমরা ফোন ধরছি। পরমাত্মা হৃদয় থেকে বলছে যে ভক্তদের এরকম আ খবরের কাগজ পড়া উচিত নয়, টিভি সিনেমা দেখা উচিত নয় বা ফিফা ওয়ার্ল্ড কাপ দেখা উচিত নয়। বলছে কিন্তু আমরা কি করছি পরমাত্মার আওয়াজটাকে কি করে দিচ্ছি? নয়েজ ক্যান্সেলেশন মুড এ করে দিচ্ছি। হ্যাঁ? তাই না? অফ করে দিচ্ছি। মিউট করে দিচ্ছি। এড়িয়ে যাচ্ছি। তো পরমাত্মার আওয়াজ আমরা শুনতে পাই না বলে পরমাত্মা গুরু রূপে আমাদের সামনে আসে। তখন গুরুদেব বলতে থাকে, "এটা করো না, ওটা করো না, সেটা করো না" এরকম বলতে থাকে। এটা হচ্ছে পরমাত্মা। চৈত্য গুরু। আর দীক্ষা গুরু যার থেকে আপনি দীক্ষা গ্রহণ করবেন, যে আপনার নতুন নাম দেবে, জপের মালা দেবে, গোত্র পরিবর্তন করবে, সে হচ্ছে দীক্ষা গুরু। যে আপনার পাপের ফল গ্রহণ করে আপনাকে ভগবত ধামে যাওয়ার টিকিটটা কনফার্ম করবে। ৪ প্রকার গুরু। বুঝতে পেরেছেন? শিক্ষাগুরু অনেক হতে পারে, দীক্ষাগুরু একজনই হতে পারে। ঠিক আছে? আচ্ছা। আবার অনেকের প্রশ্ন থাকে যে, "প্রভু আমরা শিব দীক্ষা নিয়েছি, কালী দীক্ষা নিয়েছি। আমরা কি ইস্কন থেকে দীক্ষা নিতে পারবো?" হ্যাঁ, পারবে। তারা দীক্ষা নিতে পারবে। ঠিক আছে? ওগুলো দীক্ষা হয়নি। হ্যাঁ? আচ্ছা। এরপরে আবার অনেকের প্রশ্ন আছে যে, "গুরু পূর্ণিমাতে কি খাবো?" অনেকের এইটা প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তর হচ্ছে, গুরু পূর্ণিমাতে আপনারা প্রসাদ পাবেন। সে লুচি পরোটা হতে পারে, রুটি হতে পারে, আ বা
রাধাবল্লভী হতে পারে, অন্নপ্রসাদ, ফ্রাইড রাইস, যাই কিছু হোক আপনারা ভগবানকে তুলসী পত্র দিয়ে বৈদিক মন্ত্র উচ্চারণ করে নিবেদন করে সেটা প্রসাদ গ্রহণ করবেন। এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই যে আপনাদেরকে শুকনো খাবার খেতে হবে। এরকম কোথাও কোনো নির্দেশ নেই। ভগবানের প্রসাদ আপনারা পাবেন। ঠিক আছে? ডাল, সবজি, অন্ন আপনারা পেতে পারেন ভগবানকে নিবেদন করে। ঠিক আছে? আবার অনেকের প্রশ্ন যে প্রভু গুরু পূর্ণিমা, হ্যাঁ? বছরের সমস্ত পূর্ণিমাগুলোর মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা। এই পূর্ণিমা থেকেই চতুর্মাস ব্রত শুরু হয়। যারা সাধু সন্ত মহাত্মা, যারা অত্যন্ত আ ঋষি, যোগী, তপস্বী, অত্যন্ত মানে কি বলবো? উন্নত মার্গের, আধ্যাত্মিক মার্গে রয়েছেন, তারা এই দিন থেকে রাস পূর্ণিমা পর্যন্ত, কার্তিক মাসের রাস পূর্ণিমা পর্যন্ত ৪ মাস এক জায়গায় বসে ভজন সাধন করে। কোন জড়জাগতিক বিষয়ে তারা জড়ায় না। তারা তপস্যা করে, গ্রন্থ অধ্যয়ন করে, তারা ভগবানকে স্মরণ করে, ২৪ টা ঘন্টা তারা হরিনাম করে। আ এই ৪ মাস তারা অন্য কিছুতে যুক্ত হয় না। তো এই যে গুরু পূর্ণিমা, এটা আমরা কিভাবে আরো ভালো করে পালন করব? সেটা আমি অলরেডি বলে দিয়েছি ১০ টা পয়েন্ট। কিভাবে আরো ভালো করে পালন করা যাবে এই গুরু পূর্ণিমা। ঠিক আছে? এবং এই গুরু পূর্ণিমা পালন করতে গেলে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে কিছু নিষেধ রয়েছে গুরু পূর্ণিমার দিন করা যাবে না। সেগুলো হচ্ছে কোনো আমিষ আহার করা যাবে না, কোনো নেশা করা যাবে না, জুয়া পাসা, লটারির টিকিট কাটা যাবে না, শেয়ার মার্কেটে ইনভেস্ট করা এগুলো করা যাবে না। তারপরে কোনো কি বলবো অবৈধ সঙ্গ করা যাবে না। হ্যাঁ? কোনো জড়জাগতিক টিভি সিনেমা দেখা বা খবরের কাগজ পড়া বা গ্রাম্য কথা শোনা, গ্রাম্য কথা বলা এগুলো করা যাবে না। তারপরে এই আজকের দিনে কোনো ক্ষৌর কর্ম, চুল দাড়ি কাটা, নখ কাটা এগুলো করা যাবে না। তারপরে এই পূর্ণিমার দিনে বেশি, বেশি করে আর কি করতে হবে? পরনিন্দা, পরচর্চা করা যাবে না। ঠিক আছে? আর মানে কি বলবো? আ গৃহস্থ ভক্তদের জন্য আপনারা স্ত্রী সঙ্গ করবেন না আজকের দিনে। ঠিক আছে? আর কি করবেন না আজকের দিনে? আজকের দিনে বিছানায় শোবেন না। বিছানায় শোবেন না, দিবানিদ্রা গ্রহণ করবেন না, দিনের বেলায় ঘুমাবেন না। ঠিক আছে? আর কি করবেন না? আজকের দিনে বেশি ফোনে সময় কাটাবেন না। ফোনে জাগতিক লোকেদের সঙ্গে বেশি কথাবার্তা বলবেন না। ব্যবসা-বাণিজ্য আজকের দিনে একটু বন্ধ রাখলে ভালো হয়। ঠিক আছে? আর হচ্ছে আজকের দিনে আর কি করবেন না? আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে অতিরিক্ত আহার করবেন না। এটা ভক্তদের বললেই ভক্তদের একটু কষ্ট হয়। যে প্রভু এইটাই তো আছে সেন্স গ্র্যাটিফিকেশন এর একমাত্র উপায়। ইন্দ্রিয় তৃপ্তির বাকি সব ছেড়ে দিয়েছি। শুধু একটু খেতেই ভালোবাসি। এটাও ছেড়ে দেব? না শুধু এই একটা দিন। এই একটা দিন একটু মানে অল্প আহার করলে ভালো। আ যাতে শরীরটা ভালো থাকে, কৃষ্ণ ভাবনাময় থাকা যায়, সেদিকে চেষ্টা করতে হবে। ঠিক আছে? আর কি করবেন না? আজকের দিনে অতিরিক্ত ঘুমাবেন না। অনেকে কি করে দিনের বেলা একটু ঘুমিয়ে নেয়। অনেক ভোরবেলা উঠে আমরা দিনের বেলা একটু ঘুমিয়ে নিই। এরকম অভ্যাস আছে আমারও নিজেরও আছে। তো সেইজন্য একটু দিবানিদ্রাটা এভয়েড করলে ভালো। ঠিক আছে? আর আজকের দিনে চেষ্টা করতে হবে কোনো জাগতিক জায়গায় যাওয়া যাবে না। যেমন ক্লাব বলুন, পার্ক বলুন বা কোনো জাগতিক কোনো নেমন্তন্ন আছে, নিমন্ত্রণ বাড়ি আছে, যেতে হবে এরকম কোথাও আজকের দিনে না গেলে ভালো। ঠিক আছে? পূর্ণিমা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। হরে কৃষ্ণ। আমি চাইছি বিকেল ৪ টের সময় কৃষ্ণ কথা বলতে। অলরেডি ২ টো পর্ব বলে দিয়েছি। আগের দিন আমরা অঘাসুর বধ পর্যন্ত বলেছি, ব্রহ্মবিমোহন লীলা পর্যন্ত বলেছি। আজকে আমরা তারপর থেকে আলোচনা শুরু করব। হ্যাঁ? বিকেল ৪ টের সময় ক্লাস দিয়ে আমার একটা প্রোগ্রাম আছে, আমি সেখানে যাব। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তমন্ডলী কি জয়। আরেকটা বিশেষ বিষয় বলার, সেটা হচ্ছে আপনারা যে এত সুন্দর কৃষ্ণ কথা শুনতে পাচ্ছেন, এর জন্য আমাদের ডেস্কটপ সেট এবং ক্যামেরা কিনতে হয়েছে। আমাদের সহযোগিতা করেছেন সমর্পিত গৌর প্রভু। সমর্পিত গৌর প্রভুর জন্য একবার জোরে সবাই হরিবোল বলুন। হরি বল। হ্যাঁ? তো আমাদের খুব অসুবিধা ছিল। টেকনিক্যাল কিছু প্রবলেম চলছিল। প্রভু আমাদেরকে সহযোগিতা করার জন্যই আমরা আজকে এই কৃষ্ণ কথা কন্টিনিউ করতে পারছি এবং আপনারা ঘরে বসে শুনতে পাচ্ছেন। হরে কৃষ্ণ। জয় প্রভুপাদ কি জয়, সমর্পিত গৌর প্রভু কি জয়। হরে কৃষ্ণ।